কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের ৬টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী প্রায় ১.৫ লাখ মানুষ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের সাথে। তিনি আছেন ধরলা নদীর চর মাধবরাম এলাকায়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইউসুফ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, প্রায় ৬টি পয়েন্টেই কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো কি অবস্থা চর মাধবরাম এলাকায়, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মাহমুদ। জানিয়ে রাখতে চাই যে আমি যেখানে আছি চর মাধবরাম এলাকায়, সেই চর মাধবরাম এলাকার বলা যায় যে পুরো গ্রামে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে গ্রামের মানুষজন, এবং অনেকেরই বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে। এবং পানি যেহেতু বাড়তেছে এবং এই বারবার পানি বাড়ার কারণে অনেকের বলা চলে যে যেসব জায়গায় বা উঁচু জায়গাগুলো আছে সেই উঁচু জায়গাগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে। জানিয়ে রাখতে চাই কুড়িগ্রামের যে মোট ৭২টি ইউনিয়ন, এই ৭২টি ইউনিয়নের মধ্যে সরকারিভাবে ৪৫টি ইউনিয়নের আমরা জানতে পেরেছি জেলা পরিষদের মাধ্যমে ৪৫টি ইউনিয়নের প্রায় ৩ শতাধিক গ্রামে কিন্তু এই বন্যা কবলিত অবস্থা সৃষ্টি হয়েছে। এবং এই অবস্থায় প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ কিন্তু এই পানিবন্দী বা বন্যা কবলিত অবস্থানে আছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রায় ১.৫ লক্ষাধিক মানুষের জন্য ২০ লক্ষ টাকা এবং প্রায় ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে এবং সেসব পর্যায়ক্রমে দেয়া হচ্ছে। তবে এই ভয়াবহ বন্যার মধ্যেও কিন্তু বেসরকারি যে সাহায্য সহযোগিতার উদ্যোগ কিন্তু আমরা এখনও কোথাও চোখে পড়েনি আমাদের। এবং এই দুর্ভোগে থাকা মানুষজন বলছেন সরকারের পাশাপাশি বেসরকারি মানুষ যারা বিত্তশালী আছেন, যারা মানবিক মানুষ আছেন, যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা যেন দ্রুত এগিয়ে আসেন এই মানবিক বিপর্যয় থেকে মানুষকে উদ্ধারের জন্য। এবং জানিয়ে রাখতে চাই দ্বীপচরগুলোতে বলা চলে যে প্রায় ৩ পর্যন্ত অনেক জায়গায় পানি, এবং উঁচু স্থানে বাঁধে এবং উঁচু স্থানে যে আশ্রয় নেওয়া মানুষজন সেখানেও কিন্তু তারা নিয়েছেন। তবে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেখানে এই বৃষ্টির মধ্যেও আরও দুর্ভোগে পড়েছে। এবং অপরদিকে এই বাঁধ ছিঁড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে গতকাল বামুনডাঙ্গার একটা প্রায় ৩০০ মিটার, গতকাল আমরা বলছিলাম ১০০ মিটার, পরবর্তীতে আরও সেটি ভেঙে প্রায় ৩০০ মিটার মতন অবস্থার সৃষ্টি হয়েছে। এবং গতকাল বলছিলাম যে ১০টি গ্রাম প্লাবিত হচ্ছে, পরে দেখছি ১২ থেকে ১৫টি গ্রামে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে। এবং যেভাবে পানি ওই ভাঙন অবস্থা দিয়ে আসছে তাতে নাগেশ্বরী উপজেলা শহরেও কিন্তু পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবং এই অবস্থায় বন্যা কবলিত মানুষজন যে মানবিক অবস্থায় আছে, দুর্ভোগে আছে, সেই দুর্ভোগ থেকে সহসা যদি পানি না নেমে যায় তাহলে দুর্ভোগ কিন্তু আরও বাড়বে। মাহমুদ।